নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন অনিশ্চয়তা এবং আশঙ্কা সত্ত্বেও নির্বাচন কার্যক্রম চলমান আছে, তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার যে প্রবণতা সবসময় ছিল সেটি অব্যাহত আছে। রাষ্ট্র সংস্কার বা আমাদের জুলাই আন্দোলনে যে মূল চেতনা ছিল, রাষ্ট্র সংস্কারের যে অভীষ্ট, জনগণের কাছে সরকারের জবাবদিহি অর্থাৎ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যেই কে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল, শুরু থেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছে। বিশেষ করে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার, সরকার প্রতিষ্ঠার যেই উপাদানগুলো থাকা দরকার সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে, সেখানে তাদের অগ্রহণযোগ্যতার বিষয়গুলো খুব পরিষ্কার ছিল ও প্রকাশ্যেও বলা হয়েছে। এটা সেই কারণে যেটি আবিষ্কৃত হয়েছে যে নোট অফ ডিসেন্টের বিষয়টা আবিষ্কৃত হয়েছে, যাকে কেন্দ্র করে মানে মৌলিক জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত থাকা সুতরাং সেই দ্বিমতকে সম্বলিত করে জুলাই সনদ হওয়ার ফলশ্রুতি যেটা হয়েছে, সনদটি দুর্বল হয়েছে এবং তাকে কেন্দ্র করে যে গণভোট সেটির একটা মধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যে কারণে রাষ্ট্র সংস্কারের যে অভীষ্ট সেটি অর্জনের পথে একটা বড় ধরনের শুরুতেই একটা দুর্বলতার সৃষ্টি হয়েছে। অন্যদিক থেকে পরবর্তীতে যখন সরকার এবং এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার বিভিন্ন অধ্যাদেশ এবং তাদের সরকারি সিদ্ধান্তের মাধ্যমে যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে, যেটা এখনো চলমান আছে বলতে চাই, সেখানে বিভিন্ন ধরনের দুর্বলতা আমরা দেখতে পেয়েছি। এক হচ্ছে যে প্রস্তাবনাগুলো আশুকরণীয় বা বাস্তবায়নযোগ্য ছিল, সেগুলোর ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিপালন করতে পারেনি, যেটা সরকারের এখতিয়ারভুক্ত ছিল বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরকারের নির্দেশনা সাপেক্ষে বাস্তবায়ন করতে পারত, সেগুলো হয়নি, বাস্তবে হয়নি বলাই যায়। কিছু হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো লোক দেখানো, খুবই দুর্বল ক্ষেত্রগুলো, যেগুলো আরো বেশি বাস্তব মানে কৌশলগত, সেগুলোর ক্ষেত্রে বাস্তবে কোনো অগ্রগতি হয় না। এবং প্রতিটি 11টি কমিশনের প্রায় প্রতিটি কমিশনের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, যেগুলো আশুকরণীয় সেক্ষেত্রে বাস্তবে তেমন কিছুই হয়নি। আর অধ্যাদেশের মাধ্যমে এবং অন্যভাবে যে সমস্ত সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই ওই যেহেতু জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক শক্তির প্রতিকূলতা ছিল বা প্রতিরোধ ছিল, সেটার প্রতিফলন আমরা এই সরকারের অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ার মধ্যেও পরিষ্কারভাবে দেখেছি। এবং সেখানে মূল অনুঘটকের ভূমিকা পালন করেছে আমাদের আমলাতন্ত্র। এবং এখানে আমার ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের একটা উদ্বেগের জায়গা হচ্ছে যে দুর্বলতার জায়গা যেটা দেখেছি, সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে যে সরকার দায়িত্ব পালনটা করছে, তারা শুরু থেকে সংস্কার শুধু সংস্কার হিসাবে দেখেছে। বাস্তবায়নের পথে যে ঝুঁকিগুলো থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে নিরসনের উপায় অনুসন্ধান করা, সেই প্রয়াস আমরা মোটেও দেখিনি। যে কারণে যে সূত্রগুলো থেকে ঝুঁকি ছিল এবং আছে, সেগুলোই অতি ক্ষমতায়িত হয়েছে এবং সেগুলো প্রিভেল করেছে, সেগুলোই আসলে সিদ্ধান্তকে বাস্তবায়নের ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করেছে, যার ফলে যতটুকু হয়েছে সংস্কারের ভিত্তি সেটা দুর্বল থেকে গেছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বিচার প্রক্রিয়া, বিচার অত্যন্ত বলবো যে যৌক্তিকভাবেই শুরু হয়েছে এবং অনেক প্রত্যাশী নিয়ে সেটি। তবে মোটা দাগে যেটা আমরা দেখেছি, কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিচার বিভাগের সংস্কার সহ, এবং বিশেষ করে মানবতা বিরোধী অপরাধ এবং দুর্নীতি অভিযোগে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বেশ অ্যাগ্রেসিভলি বাংলাদেশের ক্ষেত্রে, মানে অভূতপূর্ব। সেখানে কিছু কিছু সুফল পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে সার্বিকভাবে ধীর গতি এবং প্রক্রিয়াগত দুর্বলতা, যেগুলোর বিস্তারিত আপনারা প্রতিবেদনে দেখেছেন। এবং আমি মনে করি যে বিচার এবং প্রতিশোধ দুটির মধ্যে এক ধরনের একাকার করে হয়েছে। এটাকে বাস্তবে বিচার কতটুকু আর প্রতিশোধ কতটুকু, সেই বিতর্কটা সবসময় থেকে যাবে বলে আমি মনে করছি। নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন অনিশ্চয়তা এবং আশঙ্কা সত্ত্বেও নির্বাচন কার্যক্রম চলমান আছে, তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার যে প্রবণতা সবসময় ছিল সেটি অব্যাহত আছে। বিশেষ করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা,
এর পেছনে অন্যতম যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসতে পারে সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমান প্রতিযোগিতার সৃষ্টির ক্ষেত্র সৃষ্টি করার পথে সবচেয়ে বড় যে অন্তরায়গুলো তার মধ্যে অন্যতম হল অর্থ, পেশি এবং ধর্ম। এই তিনটি শক্তির অপব্যবহার প্রকট দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যার ফলে বাস্তবে লেভেল প্লেইং ফিল্ড সহ বা সমান প্রতিযোগিতা সহ কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটি আমাদের দেখার বিষয় সামনে 12 ফেব্রুয়ারি।